আপনি ওর কথা বিশ্বাস করছেন না? আমি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করিনি। আপনি দয়া করে ওনাকে আরেকটা বার ফোন দেন। আমি আর কল দিতে পারবো না ওনাকে। আপনি আমাকে বিয়ে করবেন না ভালো কথা, কিন্তু তাই বলে আপনি আমাকে পিয়ন হিসেবে ব্যবহার করবেন, এটা তো ঠিক হচ্ছে না। আমি রাখলাম। হ্যালো। জি, আমি অথই বলতেছিলাম। জি, চিনতে পেরেছি। আচ্ছা, আপনাকে যে একটা নাম্বার দিছিলাম, কথা বলছিলেন? জি বলেছি। আসলে বলছিলেন? জি। ও, কি বললো? উনি তো সবকিছু অস্বীকার করলেন। উনি বললেন উনি নাকি আপনার খালাতো ভাই, আর এর বাইরে আর কোনো আপনাদের সম্পর্কই নেই। হালায় পুরা ফাউল একটা। জি। না না, আপনাকে না, আমার খালাতো ভাইয়ের কথা বলতেছি। ও একটা শয়তান, মিথ্যুক। আপনি ওর কথা শুনে বুঝেন নাই? আমি কিভাবে বুঝবো? উনি তো অন্য কথা বললেন। কি বলছে? উনি বললেন আপনি নাকি আমাকে পরীক্ষা করছেন। বিয়ের আগে আপনি যাচাই করে দেখছেন আমার সন্দেহের বাতিক আছে কিনা। সন্দেহের বাতিকলা ছেলেদের আপনি একদম পছন্দ করেন না। আপনি ওর কথা বিশ্বাস করছেন না? আমি বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করিনি। আপনি দয়া করে ওনাকে আরেকটা বার ফোন দেন। আমি আর কল দিতে পারবো না ওনাকে। আপনি আমাকে বিয়ে করবেন না ভালো কথা, কিন্তু তাই বলে আপনি আমাকে পিয়ন হিসেবে ব্যবহার করবেন, এটা তো ঠিক হচ্ছে না। আমি রাখলাম। আই হায়, পোলা দেহি জইলা পুরা ছায় হয়ে গেছে গা। কি রে, তুই না কাপড় আনবার গেলি? কাপড় আনলি না যে? কাপড় উগায় নাই, আকাশে রোদও আছে, এর লাইগা আর আনলাম না। ভিজা কাপড় ঘরে আনলে পরে আবার গন্ধ হয়ে যাইবার পারে, আম্মায় পরে আমার লগে চিল্লাইবো। বুঝছি। আবার কেঠা? এই যে, কথা জলদি শেষ করেন। বহুত হয়েছে, এই বাইতে আর টাউন যাব না। বুঝছি, এলা চুপ যা। হ্যালো। হ্যাঁ ভাই, এই মেয়ে আমাকে বিয়ে তো দূরের কথা, আমাকে ফোন দিয়ে শুধু আপনার আর তার প্রেমের গল্প বলে। বিষয়টা আমার জন্য খুবই বিব্রতকর। আরে ভাই, আপনি চিনেন না তো? রে চিনেন না আপনি? ও তো শয়তান, নাম্বার 1 শয়তান।